হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো মামার বাড়িতে এসে এত স্পেশাল ফিল করাচ্ছে এরা, মানে এর আগেও আমি প্রচুর ভালোই ছিলাম। মানে মামার বাড়ি একটা আলাদা ব্যাপার ছিল সবাই আমাকে। তো দেখো, গিফট আমার সারাদিনে শেষ হচ্ছে না। এটা পুক্কুর তরফ থেকে সব চকলেট, তারপরে চিপস, আমি যা যা খেতে ভালোবাসি, আলু বিস্কিট, এইগুলো সব। তো আমি একটা হাঁকি করলাম। ওহো, মন খারাপ। কেন মন খারাপ? ওই যে আমি চলে আসবো, ওই জন্য ওর মন খারাপ। মানে পরের দিন চলে আসবো, ওইটা ওর মন খারাপ হয়ে যাচ্ছে যে না, তুই থাক, তোর আর যেতে হবে না, এরকম বলছে আমাকে সমানে। তো যাই হোক, এখানে দেখো আরও একটা গিফট যেটা ও বানিয়েছে, ওর হাতে বানানো। দেখো, দোকান থেকে তো প্রচুর জিনিস কেনা যায় এখন টাকা দিয়ে, খুব প্রচুর ফ্যাশনেবল জিনিস বা রুম ডেকোরেশন বলো, গিফট পারপাস, প্রচুর জিনিস পাওয়া যায়। বাট হাতে বানানো জিনিস আর কোনো বাচ্চা মানুষ যখন ভালোবেসে বানায় না, তার ভিতর আলাদা একটা অনুভূতি থাকে। সেটা ফিল আমি কখন করতাম, আমি বলি তোমাদের, আমি যখন টিউশন পড়াতাম, তো টিচার্স ডেতে ওরা হয়তো কিনে দিত, হ্যাঁ, তারপরেও হচ্ছে ওরা হাতে বানিয়ে দিত বিভিন্ন কার্ড, বা হচ্ছে আমার একটা ছবি চেয়ে নিত, সেই ছবির পাশ দিয়ে ফুল বসিয়ে বা খুব সুন্দরভাবে ডেকোরেট করে অনেক কষ্ট করে দিত। এখানে দেখো, পুকু সেরকম একটা জিনিস দিয়েছে। এখানে আমার আর আমার হাজব্যান্ডের নাম লেখা আছে। আর তারপরের দিন আমি সকালবেলা চলে এসেছিলাম 9:28 ট্রেনে। একটা কাণ্ড ঘটেছে। 9:28 ট্রেনে আমি আর আমার মা বেরিয়েছি। আমার মা ফোন আনতে ভুলে গিয়েছে, মামার বাড়ি রেখে এসেছে। এবার ফোন এমন একটা জিনিস, প্রচুরই দরকারি জিনিস, আর এখন সামনে বিয়ে, মায়ের ফোনটাই যদি রেখে আসি তাহলে কিভাবে হবে? তো সেই জন্য আমরা ট্রেন থেকে নেমে আবার হাসনাবাদে গিয়েছি, মানে 2-3টে স্টেশন চলে এসেছিলাম। আবার হাসনাবাদে ব্যাকে গিয়েছি, সেখান থেকে ফোন নিয়ে তাই আবার চলে আসলাম বাড়ি। প্রচুর কষ্ট হয়ে গিয়েছে, মানে এরকম কষ্ট আগে কোনো দিন হয়নি। বাড়ি এসে মামার বাড়ি থেকে ভাত, তরকারি, মাছের ঝোল সব কিছু দিয়েছিল। সে দেরি হয়ে যাবে বলেই তাও আমরা খেয়ে দেয়ে, আর আমার শরীরটা অতটা তো ভালো নেই। আমি একটু, মানে অন্যদিন দুপুরে ঘুমাই না, বাট আজকে দুপুরে শুয়েছিলাম। আমি আমার মা দুজনেই শুয়ে পড়েছিলাম। প্রচুর কষ্ট হয়ে গিয়েছে। মানে এতদিন আমি ওই বাড়ি থেকে এই বাড়ি এসেছি, এরকম কোনো দিন হয়নি যে আমি কোনো জিনিস ভুলে গিয়েছি, আবার ব্যাকে চলে গিয়েছি, আবার এসেছি, এরকম কোনো দিন হয়নি। বাট আজকে এত হয়েছে, এইরকম অবস্থা, আজকের দিনটাই জানি কেমন একটা। তারপরেও আমি হচ্ছে প্রচণ্ড ট্রেনে ভিড় ছিল, আর আমার মা তো পুরো সেন্সলেস হয়ে যাচ্ছিল। এইরকম একটা অবস্থাতে আমি যাই হোক করে 4-5টা ব্যাগ নিয়ে, আর বনগাঁ লোকালে তো জানো তোমরা কীরকম লেভেলের হচ্ছে ভিড় হয়। আর আমি এখানে ভয়েস আমার দিতে হতো না, আমি মুখেই কথা বলেছিলাম। বাট হঠাৎ করে এত মানে পিছন দিক থেকে এমন একটা গান বাজিয়েছে, তো যার জন্য আমার ভয়েস দিতে হলো, তা না হলে কপিরাইট আসতো। এখানে দেখো, ঘুম থেকে উঠে পেঁপে বার করলাম। এই পেঁপেটা পেকে গিয়েছে, এটা আগের দিন দাদুর বাড়ির থেকে আনা হয়েছে, মানে মায়ের মামার বাড়ির থেকে। তো এইটা এখন ভীষণ মিষ্টি, এটা ধুয়ে কাটবো, এখন কেটে সবাই খাবো। পেঁপে খাওয়ার পরে, মানে ফ্রুটস খাওয়ার পরে মানে গুড়ের গজা এনেছিলাম ট্রেন থেকে, তো সেটাই আমি, ঠাম্মি, মা সবাই আর কি খাচ্ছি। গুড়ের গজাটা না হেবি সুন্দর লাগে আমার চিনির গজা থেকে। তোমাদের কোনটা ভালো লাগে? বিকেলের পরিবেশ, চারিদিকে শান্ত হয়ে গেছে। বাড়ির বাচ্চাগুলোও আসলে বাড়ি নেই, সেই জন্য একদম শান্ত লাগছে। ওই মাঠে সব খেলাধুলো করছে। আমি দেখো ওই ঘর থেকে পেঁপে খেলাম একটু। পেঁপেটা বেশ ভালোই মিষ্টি। আমি, ঠাম্মি, মা খায় না, আমার মা কোনো ফলই খায় না, কেন তা জানি। ফলের ভিতরে একটু কলা খায়, আর কোনো কিছু খায় না। ভাই একটা কলা খেলো, লেবু খেলো, আর আমি একটু পেঁপে খেলাম। ফল টল খাওয়া হয়ে গিয়েছে, আর 2টো গুড়ের গজা খেয়েছি। গুড়ের গজাগুলো না হেভি লাগে খেতে, মানে ওই চিনির গজার থেকে গুড়ের গজা খেতে আমার তো ভীষণ ভালো লাগে। তো এখন বসেছি ভাইয়ের এই যুবসাথী ফর্মটা ফিল আপ করবো। ফর্মটা ফিল আপ করে দিই, জমা দেওয়ার ডেট তো চলে আসলো। আর ও ও ও কী করে, কোনো কিছু ফর্ম হলেও নিজে হাতে ফিল আপ করে না, ওর নাকি ভয় লাগে। ও বসে থাকে, অপর একজনকে দিয়ে ফিল আপ করাবে। সেটা যেই হোক, আমি হতে পারি বা অন্য কেউ হতে পারে, ও নিজে ফিল আপ করবে না, এরকম একটা ব্যাপার।
তো যাই হোক, আমি এখন ফর্মটা ফিল আপ করবো, তারপরে সন্ধে হয়ে যাবে, সন্ধে হয়ে গেলে সন্ধ্যা টন্ধা দেবো। তো চলো ফর্মটা ফিল আপ করি। আমার ফর্ম ফিল আপ করা শেষ। তো তোমাদের একটু ফর্মটা দেখাই। ফর্মটাতে মানে অফলাইনে, এবার অনলাইনে আমি বলতে পারবো না, অনলাইনেও ফিল আপ হচ্ছে, বাট অফলাইনের ফর্মে এমন বিশেষ কিছুই নেই, সবাই মানে যে কেউই ফিল আপ করতে পারবে। তারপরেও একটু তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, এটা একটা 2 পাতার ফর্ম, মানে এই একটা পাতা, এই একটা, দুটো পাতার ফর্ম আছে। ফর্মটাতে কিছুই নেই, বিশেষ কিছু আর কি নেই। তারপরেও একটু তোমাদের সাথে শেয়ার করি। সবার প্রথমে দেখো, এই ফটো, এখানে একটা ফটো লাগাতে হবে, আর ফটোর মিডিল বরাবর একটা সাইন করতে হবে, মানে ফটোর ব্যাকগ্রাউন্ড যেন হোয়াইট হয়। ঠিক আছে, এখানে এই ফটোটা লাগানো যেটা আমার হয়নি, সেটা আমি পরে লাগাবো। আর এখানে দেখো, তারপরে সবার প্রথম কোডে আছে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার। এটা দুয়ারে সরকার যেখানে ক্যাম্প বসবে, সেই ক্যাম্পে গিয়ে বললেই ওরা একটা নাম্বার দেবে, সেই নাম্বারটা এখানে বসালেই হবে। তারপরে যে মানে যে যুবসাথী, যে ছেলের আর কি মানে ক্যান্ডিডেট, তার আধার কার্ড নাম্বার লিখতে হবে। তার মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে যে নাম আছে সেই নামটা লিখতে হবে। তার মোবাইল নাম্বার লিখতে হবে, মানে সেই মোবাইল নাম্বারটা, যে মোবাইল নাম্বারটা ব্যাংকের সাথে অ্যাড আছে, সেই মোবাইল নাম্বারটা। আর এখানে একটা জিনিস আমার করা হয়নি, জেন্ডারটা করা হয়নি। এখানে মেল হবে, মেল ফিমেল আদার যেটা হবে সেটা। আমার তো ভাই, আমি তো ভাইয়ের ফর্ম ফিল আপ করছি, তাই আমি মেল করবো এটা। তারপরে ডেট অফ বার্থ, ডে, মান্থ, ইয়ার। ডে মানে দিন আগে হবে, মান্থ মাস, তারপরে ইয়ার। এবার এই ডেট অনুযায়ী, মানে তোমাদের ডেট অফ বার্থ অনুযায়ী এখানে আর কি 1/4/2026 কত বছর হচ্ছে সেটা এখানে লিখতে হবে। ঠিক আছে, হিসেব করে নেবে তোমরা। তারপরে যে ক্যান্ডিডেট, তার বাবার নাম, তার মায়ের নাম। আর হ্যাঁ, একটা কথা বলে রাখি, প্রত্যেকটা নামের ক্ষেত্রে নাম আর সারনেমের মাঝখানে একটা ঘর ফাঁকা দিতে হবে, কারণ মিডিল নেমও থাকতে পারে, তবে সে তখন দুটো ঘর ফাঁকা দেবে। মানে যদি আমার ভাইয়ের নাম অতনু বিশ্বাস, তো অতনু আর বিশ্বাসের মাঝখানে একটা ঘর ফাঁকা দিলেই হবে। যদি কারোর নাম থাকে রাম রতন বিশ্বাস, ধরো, তো রাম লেখা হয়ে যাবে একটা ঘর ফাঁকা, রতন লেখা হয়ে যাবে একটা ঘর ফাঁকা, তারপরে বিশ্বাস, এরকম টাইপসের। তারপরে মায়ের নাম লিখতে হবে। তারপরে যদি সে বিবাহিত হয়, ছেলে হলে বউয়ের নাম লিখতে হবে, মেয়ে হলে হাজব্যান্ডের নাম লিখতে হবে। এটা গেল। তারপরে এখানে যারা SC ST OBC সেটাতে টিক মারতে হবে, আর সেই সার্টিফিকেটের উপরে একটা নাম্বার থাকে, সেই নাম্বারটা এখানে লিখতে হবে। তারপরে ম্যারিড আনম্যারিড এটা লিখতে হবে, যেটা সেটাতে টিক মারতে হবে। এখানে বিধবা অপশানও আছে, প্লাস হচ্ছে বিচ্ছিন্ন ডাইভোর্স যেটা, সেটার অপশানও আছে, যেটা সেটাতে টিক মারলেই হবে। তারপরে ভিলেজ, টাউন, সিটি, যেখানে থাকো। আমরা তো ভিলেজ, গ্রামে থাকি, তো গ্রামের নাম লিখতে হবে। পোস্ট অফিস লিখতে হবে, GP, গ্রাম পঞ্চায়েতের নাম। আমি সব এগুলো গ্রামের হিসেবে ফিল আপ করেছি। তোমরা শহরে থাকলে তখন ওয়ার্ড নাম্বার হবে তোমাদের। আমার যেমন ব্লক, তোমরা যদি শহরে থাকো তাহলে তোমাদের হবে মিউনিসিপ্যালিটি। তো এইরকম আর কি। তারপরে পুলিশ স্টেশন, এই পিন নাম্বার, ডিস্ট্রিক্ট, এইটা ফিল আপ করতে হবে। তারপরে এই পেজে দেখো, এখানে মাধ্যমিকের সমতুল্য বিবরণ, মানে হচ্ছে রোল নাম্বার ওই অ্যাডমিট কার্ডেই আছে, কত মানে কোন বছরে তোমরা মাধ্যমিক দিয়েছো সেটা। তারপর হচ্ছে শিক্ষাগত যোগ্যতা, গ্র্যাজুয়েশন, মানে আমার ভাই গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে, তোমরা যতটা সে সেখানে লিখতে হবে। আর পেশা, বর্তমান পেশা, যেটা আমি ফাঁকা রেখেছি, মানে ওর কাছে শুনবো। তো সেই হিসেবে আর কি এখানে আমি ওর কাছে শুনেই এটা ফিল আপ করবো। টিউশন দেবো কি ও টিউশনিও পড়াই, তো এটা সেই হিসেবে ফিল আপ করবো বলে ওটা ফাঁকা রেখেছি। তারপরে ব্যাংকের নাম, তোমাদের যার যেখানে, স্টেট ব্যাংক হলে স্টেট ব্যাংক, পাঞ্জাব হলে পাঞ্জাব, আমার ভাইয়ের পাঞ্জাব, তো পাঞ্জাব। তারপর সেই ব্রাঞ্চের শাখা কোথায় সেটা। তারপর সেই মানে ব্যাংক অ্যাকাউন্ট, এইখানটা মেন গুরুত্বপূর্ণ জিনিস, খুব ভালো করে ফিল আপ করতে হবে। অ্যাকাউন্ট নাম্বার, IFSC কোড, এই IFSC কোডটা ব্যাংকের বই থেকেই পেয়ে যাবে। তারপরে এখানে
এখানে একটা বলেছে যে হলো আর অন্য কোনো সুবিধা তোমরা পাও কি না, এরকম ঘর, মানে আর অন্য কোনো সুবিধাও পায় না, অন্য কোনো ভাতা। তো সেই জন্য এখানে টিক মারতে হবে। আর এখানে এগুলো একটু পড়ে পড়ে দেখবে তোমরা, মানে তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আছে কি না, টিক বা হচ্ছে মার্কশিট আছে কি না, তো এইগুলো টিক মারতে হবে। তারপরে দেখো এখানে সিগনেচার, ক্যান্ডিডেট সিগনেচার করবে, ডেট দেবে, আর এই সবার শেষে মাই মোবাইল নাম্বার, মানে সেই যে মোবাইল নাম্বারটা প্রথমে দিয়েছিলাম সেইটাই দিতে হবে, আধার কার্ড সেটা দিতে হবে। ব্যাস এইটুকুই জিনিস, এছাড়া আর কিছুই নেই এর ভিতরে, মানে তোমরা যে কোনো কেউ ফিল আপ করতে পারবে। দেখো হালকা হালকা সন্ধে হয়ে গিয়েছে, এবার আমি হাত মুখ ধুয়ে সন্ধে দেব। তো আজকের মতো ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো টাটা সবাইকে।